অবশ্যই আমরা বোর্ড হই, তাহলে ব্যাপারটা এবার মাথায় রাখতে হবে। একবার এসেছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা ইজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপিল নাকি অ্যাপিলিং, সরি অ্যাপিল্ড নাকি অ্যাপিলিং, অবশ্যই কবিতা যেহেতু বোঝাচ্ছে তাহলে অ্যাপিলিং হবে। আরেকবার এসেছে সি ইউনিটে যে ফিল বি ইউনিটে মনে হয় যে শি ফেল্ট হিউমিলিয়েটেড নাকি হিউমিলিয়েটিং, তো এখানে হিউমিলিয়েটিং বলা যাবে না, কারণ অপমানজনক কোনো হিউমিলিয়েটিং ব্যবহারে সে হিউমিলিয়েটেড ফিল করেছে। তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে মাথায় রাখবো। তাহলে টেনিসম্যান সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, ভর্তি প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। আজকে আমাদের যে ক্লাসটি হবে লেকচার 9, এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু টপিক আছে যেগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে যে লেস ইম্পর্টেন্ট, তবে লেস ইম্পর্টেন্টের মধ্যে মোটামুটি অনেকগুলো আছে, তবে ভার্বাল এই আজকের ক্লাসটা যেটা ভার্বাল এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 7 টপিক, ঠিক আছে, ওখানে কিন্তু এটা আছে এবং এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে আমাদের আসলে করা লাগবে। এখানে আবার ততটুকুই ব্যাপার আছে বা দেখানো হবে যেগুলো দিয়ে তুমি ওই লেকচার রিলেটেড যতগুলো প্রশ্ন বিগত বছরগুলোতে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সেগুলো অবশ্যই তুমি সলভ করতে পারবে এবং এতটুকু অবশ্যই তোমার জানা থাকতে হবে। এখানে সেভাবেই এখন ধরো যে আজকের এই ক্লাসটা পুরোপুরি নেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন ধরো যে প্রথমে যে ব্যাপারটা আছে আমাদের লেকচারে এখানে 9-এ প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে ভার্ব রিলেটেড বিষয়। আমরা পড়েছিলাম লেকচার 1-এ ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। সো নন ফাইনিট ভার্বগুলোকে বলা হয় ভার্বাল, অর্থাৎ নন ফাইনিট ভার্বগুলো হচ্ছে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। তো আমরা এখানে ভার্বাল রিলেটেড তো কিছু আর পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে ডিটেলসে ওগুলোর বিষয় থেকে, তাই না? তো এখন আমাদের জানতে হবে যে ভার্বাল মানে আসলে কোন টপিকগুলো, এই যে এই 3টা টপিক। এখন ধরো শর্টকাটে আমি যেখানে ফোকাস করব ওখানে আগে ফোকাস করবা, পুরো স্লাইডে আগে ফোকাস করবা না। ধরো ভার্বাল মানে আমরা মনে রাখবো জিপ, এটার উচ্চারণটা জ দিয়ে করবো কেন? জিপ মানে জিতে জিরান্ড, আইতে ইনফিনিটিভ, পিতে পার্টিসিপল, এটা আমরা মাথায় রাখবো। এখন আমরা জানি যে জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, আবার ইনফিনিটিভ মানে 2 + V0। এখানে প্রথম লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে এই 3টা বিষয়ের বেসিক যে ব্যাপারটা সেটা। এর বাইরেও জিরান্ডের মোটামুটি ধরো যে 4টা করে ফর্ম আছে, টোটাল ইনফিনিটিভের 4টা ফর্ম এবং পার্টিসিপল 3 ধরনের, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদের একটু জানা থাকা লাগবে। এটা একদমই হুবহু মুখস্থ করবে এমন না, এখানে টেকনিকটা তোমাদেরকে বলি কীভাবে ধরো মাথায় রাখবা। খেয়াল করে দেখো জিরান্ড এখানে ভার্বের সাথে আইএনজি, এখানেও বিং মানে আইএনজি, হ্যাভিং মানে আইএনজি, হ্যাভিং বিন মানে আইএনজি। এখানে আবার বিং হ্যাভিং বিনের পরে যে B3 হয় এতটুকু তুমি মাথায় রাখবা। তুমি এটা অন্তত টেন্সের ক্লাসে শিখেছো, হ্যাভের পরে হ্যাভ, হ্যাভিং, হ্যাজ, এদের পরে B3 বসে, বিং এর পরেও B3 হবে, এটা তোমার এমনিতে মাথায় থাকবে। পরীক্ষায় অনেক MCQতে এক্সট্রা অপশন হিসেবে দেখবা যে হ্যাভিং এর পরে V0 দিয়ে রেখেছে, হ্যাভিং এর পরে অন্য ভার্বের ফর্ম। এখন তুমি বুঝতে হবে যে তোমার যে হ্যাভিং এর পরে কী হবে, B3 হবে। তাহলে খেয়াল করো এখানে জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, দেখো সবগুলো শুরুতে আইএনজি আর এই 3টার পরে B3। ইনফিনিটিভ মানে 2 থাকে, এটা আমরা জানি। খেয়াল করে দেখো এখানে সবগুলো শুরুতে 2 আছে, আবার এই নিচের পরের 3টার পরে B3, এখানেও B3 ছিল। আবার খেয়াল করে দেখো এখানে বিং, এখানে হয়ে গেল টু বি, এখানে হ্যাভিং, এখানে হয়ে যাবে টু হ্যাভ, এখানে হ্যাভিং বিন, এখানে হয়ে যাবে টু হ্যাভ বিন। তাহলে এখানে 2টা কিন্তু ধরো যে একই সাথে এগুলো মনে রাখা যাচ্ছে। এটা এই লেকচারের বেসিক ব্যাপার বা বেসিক ব্যাপারটাই কিন্তু এই বক্সের মধ্যে আছে, অর্থাৎ বেসিক বক্স এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে ধরো এখানে জিরান্ডের যে বিষয়গুলো আবার ইনফিনিটিভের যে বিষয়গুলো, এখানে 4টা করে ফর্ম করে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা, এখানে শুরুর 2টা ফর্ম এখানে জিরান্ড ইনফিনিটিভ, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ প্যাটার্ন। এখানে পরের 2টা আবার প্যাসিভ, অর্থাৎ ওটারই প্যাসিভ ফর্ম হচ্ছে এই নিচের সিরিয়ালটা। আবার এখানে হ্যাভিং অথবা টু হ্যাভের যে সিরিয়ালটা, এই 2টা অংশ, এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ প্যাটার্ন, জিরান্ড ইনফিনিটিভের অ্যাক্টিভ প্যাটার্ন। আবার এই নিচের 2টা হচ্ছে জিরান্ড ইনফিনিটিভের প্যাসিভ প্যাটার্ন। এখন তুমি শিখেছো একটা নির্দিষ্ট ভার্বের পরে ইনফিনিটিভই হবে, তখন ইনফিনিটিভ হিসেবে ধরো যে 2 এর সাথে বেস ফর্মও আছে, টু হ্যাভ B3ও আছে, তখন কোনটা বসাবো? তখন আমাদের বুঝতে হবে যে টু হ্যাভ হবে তখনই, বা হ্যাভ + B3 তখনই হবে যখন কাজটা কমপ্লিটেড বা অতীত রিলেটেড কোনো একটা প্রসঙ্গ বোঝাচ্ছে, এরকম আর কি ব্যাপার। তাহলে এগুলো আমাদের দেখবা যে MCQতে আমি পড়ানোর সময় বা বোঝানোর সময় এগুলো তোমাদেরকে ধরিয়ে বলবো যে এগুলা এরকম, এই কারণে এটা হলো বা ওরকম। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম 2টা এখানে অ্যাক্টিভ, আবার পরের 2টা প্যাসিভ। এখানে প্রথম 2টা অ্যাক্টিভ, পরের 2টা প্যাসিভ, এতটুকু। তারপরে এখানে পার্টিসিপল মূলত 3টা, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা আমরা জানি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যে ভার্বের 3 নাম্বার ফর্ম B3, ওটাকে কি বলে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিন্তু আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা একটা বিষয়। আবার এখানে হ্যাভিং + B3, হ্যাভ হ্যাজ বলতে আমরা জানি এগুলো কি পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, তো হ্যাভিং + B3 এটাকে আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল মূলত এই 3টা। এখন মেইনলি এই লেকচার আমাদের কাজে লাগবে মূলত 2টা বিষয়। MCQতে দেখবা যে জিরান্ডও থাকে, ইনফিনিটিভও থাকে, মানে ভার্বের সাথে আইএনজিও একটা অপশন থাকবে, আর একটা অপশন থাকবে ইনফিনিটিভ 2 + V0 বা ইনফিনিটিভ রিলেটেড যে কোনো একটা ফর্ম। তখন আমাদের যে কোনো একটা নিতে হবে। সো ওটাই একটা টেকনিক, একটা ম্যাজিক্যাল টেকনিক আছে আমার এখানে, আমার নিজস্ব একটা টেকনিক। সো ওটা
ওটা দিয়ে তুমি সলভ করতে পারবে, যে ওটা আমি দুইটা লাইনে তোমাকে এখানে শেখাবো আজকের ক্লাসে, স্লাইডে আছে যে কখন জিরান্ড হয় কখন ইনফিনিটিভ হয়, এরকম দুইটা টেকনিক আছে দুইটা লাইন হিসেবে। তার আগে আমরা এতটুকু বেসিক ব্যাপার মাথায় রাখবো যে জিরান্ড কিসের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে ও ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে। কেন আমরা জানি তো নাউন কীভাবে বসে, নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, আবার ভার্বের অবজেক্ট হিসেবে বসে। এখন নাউনের মতো যেহেতু কাজ করে তাহলে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট এভাবে বসে, যে টিচিং ইজ এ গুড প্রফেশন, আবার বলতে পারবো যে এ গুড প্রফেশন ইজ টিচিং, বা এরকম এরকম আর কি ব্যাপারটা। যে সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ, সাইক্লিং হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সাবজেক্ট হিসেবে আছে, ঠিক আছে। তো তারপরে ধরো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের মতো কাজ করে, এবং অ্যাজেক্টিভ কিসের মতো কাজ করে, অ্যাজেক্টিভ কীভাবে বসে, নাউনের ঠিক আগে বসে, এটা আমরা অ্যাজেক্টিভের ক্লাসে পড়েছি। তাহলে এই দুইটা বেসিক ব্যাপার আমরা মাথায় রাখবো। জিরান্ড মানে নাউন, নাউনের মতো কাজ করে হচ্ছে জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের মতো কাজ করে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা খুবই বেসিক একটা ব্যাপার এই লেকচারে, এবং অন্যান্য অনেক লেকচার এগুলো এমসিকিউতে কাজে লাগবে, খুব ভালোভাবে দেখবা। এখন এখানে আরেকটা লেকচারের বিষয় যে বললাম যে কখন জিরান্ড হবে কখন ইনফিনিটিভ হবে, এটাই হচ্ছে এই মোটামুটি এই ভার্বাল রিলেটেড টপিকটার মূল আলোচ্য বিষয়। এখন এখানে ধরো যে বিভিন্ন গ্রামার বইতে বা বিখ্যাত গ্রামার বই যদি বলি, ক্লিপস্টফেল, ব্যারনস্টফেল, এটা ইংলিশে ফিক্স করা যে নির্দিষ্ট এই বক্সের যে ভার্বগুলো আছে এদের পরে জিরান্ডি হবে সবসময়, এটা নির্দিষ্ট। এইখানে এই বক্সের যে ভার্বগুলো আছে এদের পরে ইনফিনিটিভই হবে সবসময়, এটা একদম নির্দিষ্ট। এখন ধরো যে যেহেতু এটা নির্দিষ্ট, একদমই সেট করা, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মতো, যে ইনজুরিয়াসের পরে টুই হবে, অ্যাওয়ারের পরে অফই হবে, এরকম আর কি। তো এটা তো আমাদের আসলে বোঝার কিছু নাই, এটা ইংলিশে ফিক্স করা একটা বিষয়। যে ফেইলের পরে ধরো এখানে ফেইল আছে, এটা দুবার এসেছে ডাবিতে, বা ডাবিতে একবার এসেছে, আরেকবার অন্য ভার্সিটিতে আসতে দেখেছি, যে এই ফেইলের পরে ইনফিনিটিভই হবে। তারপরে ধরো এখানে এই যে আমাদের ধরো ডিসলাইক, লাইক থেকে এসেছে, সি ইউনিটে দুবার, লাইকের পরে যেহেতু আইএনজি হয় আমরা মনে রাখবো ডিসলাইকের পরে আইএনজি হয়, এরকম কিছু ব্যাপার আছে। তবে কথা হচ্ছে এখানে 40টা কমপক্ষে ধরো যে 80টার মতো ওয়ার্ড আছে, আমি একদিন গুনেছিলাম। তো এগুলো আসলে সবগুলোই যে তোমার ধরো যে কাজে লাগবে বা আসবে এরকম না। তো এটা মোটামুটি আমরা দু একবার পড়বো। এখানে একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা বক্সকে ভালোভাবে একটু বারবার পড়বা, কয়েকবার রিডিং পড়ার মতো বারবার উচ্চারণ করে করে পড়বা, যে এগুলোর পরে এটা জিরান্ড হবে এরকম। এখন একটা বক্স তোমার পরিচিত থাকলে তুমি আরেকটা বক্স তো অপরিচিত, তখন তুমি অন্য একটা আননোন ওয়ার্ড পরীক্ষা আসলে তুমি বুঝে নিবা যে ও আচ্ছা এটার পরে তাহলে জিরান্ড যেহেতু আমার পরিচিত তাহলে এটার পরে ইনফিনিটিভ হবে, এরকম আর কি। তোমার যেটা খুশি সেটা তুমি ধরো যে পড়ে নিবা, যেই বক্সটা তোমার কাছে ইজি লাগে। এটাই মোটামুটি ওয়ার্ড কম আছে, যে এনজয়ের পরে আইএনজি হবে, এনজয় ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যে ক্যান্ট হেল্প, এটা আমরা পরীক্ষায় ইয়েতে পড়েছি, এই টেন্সের লেকচারে, যে এদের পরে হবে। এখন ডিসলাইক যেহেতু অপছন্দ করা, অ্যাভয়েড মানে অপছন্দ করা বা ইগনোর করা, সো এদের পরে জিরান্ড হবে। তুমি যে কোনো একটা বা জিরান্ডের বক্সটা ভালোভাবে একটু পড়ে নিবা, এখানে আর বোঝানোর কিছু নাই, এটা ডিটেলস আর বলারও কিছু নেই, এটা ফিক্স করা একদম বিষয় যে ওদের পরে জিরান্ড, আবার ওদের পরে কী হবে, ইনফিনিটিভ হবে। এখন